দর্শক আমরা আপনাদেরকে একটু ধানমন্ডি ৩২ নম্বরে নিয়ে যেতে চাই, কারণ আমরা যেমনটি জেনেছি যে সেখানে বুলডোজার নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে সাধারণ জনতা। আমাদের সহকর্মী আল আমিন হক অহন অপেক্ষা করছেন ধানমন্ডি ৩২ নম্বরে। দেখে আসতে চাই কি চিত্র। অহন, আমরা কিছুক্ষণ আগে আমাদের যেই ফেসবুক পেজ আছে সেখানেও সরাসরি দেখাচ্ছিলাম এখানকার যে চিত্র, সাধারণ জনতা বুলডোজার নিয়ে সামনে কেন অগ্রসর হচ্ছে, কি অবস্থা দেখছেন? তারা অগ্রসর হচ্ছেন যে ধানমন্ডি ৩২-এর যে অংশটুকু আছে সেটি তারা একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা তারা বলছেন এবং একই সঙ্গে সেটিকে খেলার মাঠ বানিয়ে দেবেন এবং সেই খেলার মাঠ বানানোর জন্য তারা দেখছিলাম স্লোগান দিচ্ছিলেন। এখনও তারা সেখানে অবস্থান করছেন। ধানমন্ডি ৩২-এর সেই সামনে সড়কটিতে পুলিশের ব্যারিকেডের সামনে তারা অবস্থান করছেন এবং একটি এফএসসি দাঁড়িয়ে রয়েছে, যে কারণে বুলডোজার বহনকারী দুটি যে বড় যান রয়েছে সেটি ভেতরে প্রবেশ করার মতো কোনো অবস্থা নেই। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে তাদেরকে কোনোভাবেই ভেতরে ঢুকতে দেওয়া হবে না। একই সঙ্গে যারা এখানে আন্দোলন করছেন কিংবা স্লোগান দিচ্ছেন তারা বলছিলেন এই পুলিশ বাহিনীর সদস্যরা নিশ্চয়ই যারা আওয়ামী লীগ ফেসিবাদে আছে তাদেরকে দমন করার পরিবর্তে কেন তাদেরকে বাধা দিচ্ছেন সেই প্রশ্ন তারা তুলছে। একই সঙ্গে আমরা দেখেছি যে ব্যারিকেড দেওয়া হয়েছে, ব্যারিকেডের বাইরে অন্তত 4 থেকে 5 জন ভেতরে প্রবেশ করে অবস্থান করছেন, তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টাও আমরা দেখছিলাম। একই সঙ্গে এখন থেকে আরও ঘণ্টাখানেক আগে দুটি বুলডোজার বহনকারী দুটি বড় ট্রাক এটির এই ধানমন্ডির সামনে যে সড়কটি আছে সেটি দিয়ে আনা হয় এবং সড়ক একেবারে তখন স্থবির হয়ে যায়। অন্যান্য দিনের তুলনায় যদিও যানবাহন আজকে কিছুটা কম, তারপরে এই সড়কে যানজট তৈরি হয়েছিল। এখন বুলডোজার দুটি সামনের সড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে, এক পাশ দিয়ে যান চলাচল করছে। একটি 2 লেনের সড়ক এখন 1 লেনের সড়ক হয়ে গেছে এবং একই সঙ্গে যারা এখানে স্লোগান দিচ্ছিলেন তারা একই কথাই বলছিলেন বারবার যে এই ৩২ ধানমন্ডি ৩২ আওয়ামী লীগের কিবলা এবং তারা বলছেন এটিকে কোনোভাবেই রাখবেন না তারা। এবং একই সঙ্গে শেখ হাসিনা সহ এই জুলাই আন্দোলনে যারা গুলি করে নিরীহ জনতাকে হত্যা করেছেন তাদেরকে ফাঁসির আওতায় আনতে হবে এবং সেই নিশ্চয়ই ফাঁসি শুধু রায় নয় সেটি কার্যকর করা পর্যন্ত তারা মাঠে থাকবেন, তারা নামতে দেবেন না কোনো আওয়ামী লীগ কর্মীকে মাঠে। এবং এই কথা তারা বলছেন। গেল কয়েকদিন রাজধানী শুধু নয় সারা বাংলাদেশে বেশ কয়েকটি জানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, নিরীহ মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে, যে কারণে সাধারণ মানুষের মনে একটু আতঙ্ক আছে। তারা ঘর থেকে বের হতেও অনেকে ভয় পাচ্ছিলেন, আমাদেরকে সকাল থেকে জানিয়েছিলেন। কোনো রাজধানী আমি সকাল থেকে ঘুরেও দেখেছি যে অন্যান্য দিনের তুলনায় মানুষজনের চলাফেরা কিছুটা হলেও সীমিত হয়েছে। রায় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত 15,000 ডিএমপি সদস্য শুধু রাজধানীতেই কাজ করছেন এবং এই রাজধানীবাসীর নিরাপত্তার কথা তারা বলছিলেন। প্রাত্যহিক যে নিত্যদিনকার কাজকর্ম সেটি তারা সারছেন এমনটিও কিন্তু এখন পর্যন্ত পুলিশ সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছে। ধানমন্ডি ৩২-এর কথা যদি আরেকবার বলতে চাই, এই ধানমন্ডি ৩২-এ বিশেষ করে 5 আগস্টের সরকার পতনের পরে এটি একেবারেই গুড়িয়ে ফেলা হয় একটি অংশ। এখন আসলে খুব বেশি অংশ নেই, অর্থাৎ অধিকাংশই গুড়িয়ে ফেলা হয়েছে এবং আপনি জেনে থাকবেন ধানমন্ডি ৩২-এর এমনকি কিছু গাড়ি যেগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল সেইগুলো পর্যন্ত লুটপাটের ঘটনাও ঘটেছিল। ছিন্নমূল মানুষেরা সেগুলো সরিয়ে নিয়ে যান এবং আমরা দেখেছিলাম সেটি এখন খুব বেশি অবশিষ্টাংশ নেই। তারপরেও সেটিকে ঢাকা কলেজ সহ আশেপাশে আইডিয়াল কলেজ সহ বেশ কিছু কলেজের শিক্ষার্থীরা সেটিকে খেলার মাঠ বানাতে চান এবং সেটির উপলক্ষেই তারা গতকাল রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কর্মসূচিটি দেন এবং সকালে তারা এখানে আসবেন এমনটি তারা বলছিলেন এবং সেটি তারা করেছেন। সকাল 10টায় রওনা করে তারা অন্তত এখন থেকে ঘণ্টাখানেক আগে তারা এখানে এসে পৌঁছান এবং সেটির পরেই আমরা দেখেছি সকাল থেকে অন্তত এই অংশে পুলিশের বেশ কিছু সদস্য অবস্থান নিয়েছেন। অর্থাৎ আন্দোলনকারী কিংবা বিক্ষোভকারী যারা আছেন ধানমন্ডিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা কিংবা যারা দাবি তুলেছিলেন তাদেরকে কোনোভাবে ঢুকতে দেওয়া হবে না এমন কথাই তারা বলছিলেন। একটি বড় এফএসসি দাঁড় করিয়ে রাখা হয়েছে একেবারেই সম্মুখভাগে, যে কারণেই বুলডোজার বহনকারী যে দুটি যান আছে সেটি এই সড়ক ধরে প্রবেশের কোনো সুযোগ নেই এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর। তারা বারবারই অন্তত আহ্বান জানাচ্ছিলেন, অনুরোধ করছিলেন যে ফিরে যাওয়ার জন্য। ধানমন্ডি ৩২-কে ঘুরিয়ে দেওয়ার যে তারা কথা বলছিলেন সেটির করার দরকার নেই এমন কথাও তারা বলছিলেন। আহ্বান অনুরোধ যাই বলে না কেন সেটি জানাচ্ছিলেন। তবে যারা এখানে বিক্ষোভ করছিলেন তারা বলছেন যতক্ষণ না এটিকে একেবারে নিশ্চিহ্ন করে খেলার মাঠ তৈরি করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা ফিরে যাবে না। একই সঙ্গে তারা বলছিলেন আজকে যে ঐতিহাসিক রায় হিসেবেই তারা এটিকে আখ্যায়িত করতেছেন, সেই ঐতিহাসিক রায়ে নিশ্চয়ই ফাঁসির রায় ঘোষণা করা হবে এমনটি তারা আশা করছেন। একটু উত্তেজনা তৈরি হয়েছে, সেটি এই কারণেই যে সামনের ব্যারিকেডটি ভাঙার চেষ্টা আমরা দেখছিলাম, এর আগেও করছিলেন, এখনও তারা করছেন এবং এর মধ্য দিয়ে নিশ্চয়ই পুলিশের ব্যারিকেড কিংবা এখানে যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন
তারাও বা কতক্ষণ সেটিকে আটকিয়ে রাখতে পারেন সেটিও একটি দেখার বিষয়। ভেঙে ফেলা হচ্ছে, সেটি ভেঙে ফেলা হচ্ছে এবং পুলিশের ব্যারিকেডটি যদি ভেঙে ফেলা হয় তাহলে নিশ্চয়ই হয়তো আন্দোলনকারীরা এখন ঢোকার সুযোগ পাবেন, কারণ আমরা দেখেছি যে গাড়িগুলো আছে অর্থাৎ এপিসি থেকে একটু সামনে গাড়িগুলো রাখা হয়েছে, যে কারণে বুলডোজার ঢোকার হয়তো এখন সুযোগ হবে না। একটি একেবারেই সামনে ধস্তাধস্তির পরিকল্পনা আমরা দেখছি। পুলিশ বেশ তৎপর, অর্থাৎ পুলিশ কোনোভাবেই চাইছেন না ভেতরে যেন কেউ ঢুকতে পারেন এবং যে কারণে তারা বাধা দিচ্ছেন। আর আন্দোলনকারী যারা রয়েছেন তারা চেষ্টা করছেন ভেতরে প্রবেশ করার জন্য। শুধু তারাই ভিতরে প্রবেশ করবেন বিষয়টি এমন নয়, তারা চাইছেন যে ভেতরে বুলডোজার দুটিও যেন প্রবেশ করানো হয়। তারপরে তারা বলছেন সেটিকে খেলার মাঠ করার জন্য, যে সেখানে আসলে খুব বেশি কিছু নেই। আমরা যেমনটি বলছিলাম 5 আগস্টের পর সেটি একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল। কাঠামোর একটি অংশ হয়তো দাঁড়িয়ে আছে, সেটিকে ভেঙে ফেলার চেষ্টা আজকে তারা করতে চান এবং তারা বলেন সেটিকে খেলার মাঠ তৈরি করবেন এবং সেখানে অংশ নিয়েছেন শুধু ঢাকা কলেজ নয়, আমরা দেখেছি যে আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থীও আছেন, নিজেদেরকে দাবি করছিলেন তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থী এবং আমরা যাদের সঙ্গে কথা বলছিলাম সবাই নিজেকে শিক্ষার্থী হিসেবেই পরিচয় করিয়ে দিচ্ছিলেন এবং তারা বলছিলেন এই ফাঁসির রায় দিতে হবে, একই সঙ্গে সেটি কার্যকর করার জন্য যে পদক্ষেপ সেটি বাংলাদেশ সরকারকে নিতে হবে।